হন। বিসমিল্লাহির রহমানির রহিম। সমগ্র বাঁশখালীবাসীকে আমার সালাম ও নমস্কার, প্রণাম। আমি বাঁশখালী উপজেলার চেয়ারম্যান পদে নির্বাচিত হলে জনগণের বিভিন্ন উন্নয়নমূলক কাম আরও ত্বরান্বিত করব এবং প্রধানমন্ত্রী আমার আত্মীয় এবং ওই সূত্রতা আমি এখন কোনোদিন কাউকে বুঝতে দিই নাই। এইবার আমি উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হলে সমগ্র বাঁশখালীবাসী উন্নয়ন করার জন্য আমার প্রতিশ্রুতিবদ্ধ হব এবং বাঁশখালীর কিছু পরিবর্তন দরকার আছে। আপনার বাঁশখালীর যে শিল্প কারখানা হওয়ার জন্য এখানে যে জায়গা বাঁশখালীতে আছে তাকে ব্যবহার করার জন্য আমার উদ্যোগ থাকবে। বিশেষ করে বাঁশখালীতে আমার মানে শেখ ওয়াজুদ আলী চৌধুরী স্কুল, কলেজ, মাদ্রাসা এবং উপজেলা, থানা, মেডিকেল এগুলি ভিত্তি স্থাপন জায়গা দান করে গেছেন। আমিও তার ধারাবাহিকতা আমার চাচা কলেজ করেছেন। আমিও এখানে বাঁশখালী উপজেলায় একটি বিশ্ববিদ্যালয় করার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে, কারণ দায়িত্বে না থাকলে এগুলি আদায় করা কঠিন ব্যক্তি হিসেবে। এই জন্য আমি উপজেলা চেয়ারম্যানে প্রার্থী হয়ে নির্বাচন করতেছি। অতীতে আমরা বাঁশখালীবাসীর জন্য সবগুলি নিঃস্বার্থভাবে দিয়েছি, আমাদের পাওনার কিছু নাই। আমরা জনগণকে দিতে চাই সবসময়। এখনও এই ধরনের কোনো ব্যক্তি নাই যে বাঁশখালীবাসীকে জায়গা দিয়ে নিঃস্বার্থভাবে বাঁশখালীবাসীর উপকারে আসা। এখন যারা প্রার্থী হয়েছে তাদের থেকে আমি অনেক হাজার গুণ উত্তম দক্ষতা কর্মরত। আমি সফল মেয়র হিসেবে কাজ করেছি, চেয়ারম্যান হিসেবে আমার আমলের চেয়ারম্যান থেকে এই পৌরসভায় আমি প্রতিষ্ঠা করেছি এবং বাঁশখালীবাসীকে আমি কিছু দিতে চাই। যা অতীতে যারা এমপি ছিলেন এবং মেয়র ছিলেন এবং উপজেলার চেয়ারম্যান ছিলেন তাদের উত্তরণ ঘটেই আমি এমন কিছু দিব যেগুলি মানুষ অতীতে কোনোদিন কল্পনা করে নাই। তা আমি শেষ বয়সে বাঁশখালীবাসীর থেকে আমার এই আসনে অধিষ্ঠিত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি এই আসন যদি জিততে পারি, বিজয় লাভ করতে পারি, ইনশাআল্লাহ বাঁশখালীর সন্ত্রাস মুক্ত বাঁশখালী হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা লাভ করবে, উন্নয়নের যে ছোঁয়া আছে এগুলি যাতে ধারাবাহিকতা লাভ করে শক্ত মজবুত উন্নয়ন হয় তার আমার অবদান থাকবে। বাঁশখালীবাসী যদি আমাকে মনে করে আমি উক্ত জায়গার জন্য বুঝতে আমার পূর্বপুরুষের ত্যাগ, নিষ্ঠা এবং তাদের অবদান এগুলিকে যদি বাঁশখালীবাসী যদি স্বীকার করে তাহলে এই ভোট পাওয়ার যোগ্য আমি এবং আমি দাবিদার। কারণ এখনও যারা আমার প্রতিপক্ষ হয়ে নির্বাচিত তাদের কোনো এই ধরনের কোনো দক্ষতা নাই, অবদানও নাই বাঁশখালীতে। আমাদের পূর্বপুরুষ বাঁশখালীবাসী দিয়ে গেছে, আরও দিবার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমার বাপ, দাদা, চাচা আমরা সবাই বাঁশখালীবাসীর জন্য কাজ করব এবং করতে থাকবো ইনশাল্লাহ। আমার কিছু পাওয়ার জন্য আমি উপজেলার চেয়ারম্যান হিসেবে আসি নাই, আমি আসছি বাঁশখালীবাসীকে দেওয়ার জন্য। এটা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আগামী প্রজন্মকে আরও সংগঠিত করে বাঁশখালীর উন্নয়ন, পশ্চিম বাঁশখালী, পূর্ব বাঁশখালী এবং বাঁশখালীর জনগণের সাথে সম্পৃক্ত হয়ে আমি আরও হাতে হাত মিলিয়ে বাঁশখালীকে স্মার্ট বাঁশখালীতে রূপান্তরিত করবো, ডিজিটাল বাঁশখালীতে রূপান্তর করবো, মডেল বাঁশখালীতে রূপান্তর করবো ইনশাল্লাহ। সবাইকে খুদা হাফেজ। সাংবাদিকদের যারা এখানে উপস্থিত হন তাদেরকেও ধন্যবাদ জানাতে, তাদের মূল্যবান সময় নষ্ট করে আমার যেই ইন্টারভিউ নিচ্ছেন এবং আমার বাঁশখালীবাসীর জন্য যে প্রচারণায় অংশ নিচ্ছেন এবং এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমার প্রতি গোড়া মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন এই প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখন আছি বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী
যিনি অনেক অভিজ্ঞ, সাবেক একজন সফল চেয়ারম্যান, সাবেক সফল মেয়র আলহাজ শেখ ফখরুদ্দিন চৌধুরী। উনি বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। ওনার প্রতীক হচ্ছে ঘোড়া। উনি এই শেষ বয়সে অনেক প্রবীণ মানুষ, আপনাদের সহযোগিতা চায়। ওনার ঘোড়া প্রতীকে উনি ভোট প্রার্থনা করছেন। অনেক অভিজ্ঞ মানুষ, ওনার বিশাল অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীতে তিনি বাঁশখালীবাসীর জন্য শেষ বয়সে অনেক কিছু করতে চান। একটি বিশ্ববিদ্যালয় সহ অনেক কিছু করার ওনার পরিকল্পনা রয়েছে। ওনাদের পূর্বপুরুষের জায়গা জমির উপর অনেক শিক্ষা প্রতিষ্ঠান, বাঁশখালী থানা, উপজেলা পরিষদ, কলেজ সহ সব কিছুই বলতে গেলে ওনাদের পারিবারিক সম্পদের উপর গড়ে ওঠা। সেজন্য ঐতিহ্যবাহী ফ্যামিলির সন্তান আলহাজ শেখ ফখরুদ্দিন চৌধুরী আবারও উপজেলা পরিষদের এই নির্বাচনে প্রার্থী হয়েছেন ঘোড়া প্রতীকে। আপনাদের সকলের সমর্থন, দোয়া এবং আশীর্বাদ কামনা করেন। আমরা আপনাদেরকে ওনার বাসভবন থেকে যুক্ত করলাম। আসসালামু আলাইকুম।